আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি দেখাবো কিভাবে পাইথন প্লাস জ্যাঙ্গো দুইটাই সেট আপ করা যায়। সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা পাইথন ইনস্টল করতে হবে। সো পাইথন ইনস্টল করে দেন হচ্ছে আমরা সেটা পাইথন ইনস্টল করার পরে আমরা জ্যাঙ্গো সেট হয়ে যাবো, কারণ জ্যাঙ্গোটা যেহেতু পাইথন বেসড, তো আগে আমাদের পাইথনটা লাগবে। তো আমি সিম্পলি ব্রাউজারে চলে যাচ্ছি অ্যান্ড পাইথন লিখে সার্চ দিব। পাইথন লিখে সার্চ দিলে ফার্স্ট পাইথনের যে লিঙ্কটা চলে আসবে python.org, ওইটাতে আমরা ক্লিক করব। ওকে, ইয়াস। সো এখানে ডাউনলোড অপশন আছে। আরেকটা কাজ করা যায়, এখানে ডাইরেক্ট ডাউনলোড আছে, আমরা এখানেও ক্লিক করতে পারি। সেম সেম কথা, আমি এখানে ডাউনলোড ক্লিক করলে যে উইন্ডোটা ওপেন হবে, এটা যেমন ডাউনলোড পাইথন, আমরা যখন এটাতে ক্লিক করব ডাউনলোড, এই যে পাইথন 3.9.1 ডাউনলোডের জন্য আমরা ক্লিক করব, আমাদের ডাউনলোড অপশন চলে আসবে। আমরা এই যে আমার অলরেডি পাইথন ডাউনলোড করাই আছে, আগে ডাউনলোড করে রেখেছিলাম। তো সিম্পল আপনি এটার যে কোনো ফোল্ডার বা সিলেক্ট করে আপনি যে সেভ দিলে অটোমেটিক সেটা দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি এটা পজ করে দিচ্ছি, আমার এটা লাগতেছে না বিকজ অফ অলরেডি আমি ডাউনলোড করছি একটা পাইথন। আর আমি সিম্পলি ইনস্টলেশনে চলে যাই। সো ডাউনলোড হওয়ার পরে ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখন ইনস্টল করবো। পাইথনটা কিভাবে ইনস্টল করবো, পাইথনে ডাবল ক্লিক করবো। সেমটা ডাবল ক্লিক করে আমরা পাইথনটা ওকে, এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাড টু পাথ, তারপর হচ্ছে ইনস্টল নাও, কাস্টম ইনস্টল। তো আমরা ইনস্টল নাও দিব না, আমরা কাস্টম ইনস্টল করব। তো পাথটা দিয়ে দিলেও পারো, সমস্যা নেই, প্রবলেম। পাথটা আমরা দিয়ে দিলাম। তো কাস্টম ইনস্টলেশন সবগুলো টিক মার্ক দেওয়া থাকতে হবে, দেন ক্লিক নেক্সট। এখানে কিছু কাজ আছে, সেই কাজটা হচ্ছে ইনস্টল ফর অল ইউজার, তারপরে লাইব্রেরি, ডাউনলোড ডিবাগিং সিম্বলস, ডাউনলোড ডিবাগ বাইনারি। আচ্ছা, লাগবে না লাগবে না। ওকে, না হচ্ছে আমাদের এটা কোথায় সেভ করা আছে, সি লোকেশনে, সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইল পাইথন 3832। সো আমরা যদি চেঞ্জ করতে চাই ব্রাউজারে গিয়ে আমরা আমাদের লোকেশন অনুযায়ী আমরা চাইলে আমরা আমাদের অন্য লোকেশন আমরা এটা দিতে পারি অ্যাজ ইউজার। আমি ডিফল্ট রাখতেছি, চেঞ্জ করতেছি না, সো ডিফল্ট রাখবো। তো সিম্পলি ইনস্টল। তো ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা বাই দ্য এটা হচ্ছে আমার 32 বিট কম্পিউটার, সো আমি 32 বিট নামাইছি। তো আমি যে ফার্স্টে যে ডাউনলোড অপশনটা দেখছি এটা কিন্তু 64 বিটের জন্য। সো কনফিউজ হওয়ার কিছু নাই। আর যাদের 64 বিট কম্পিউটার নাই তাদের চিন্তার কিছু নাই। আমি এখানে উইন্ডোজে গিয়ে এখানে দেখা যায় 32 বিট আছে ইনস্টলার, উইন্ডোজ ইনস্টলার 32 বিট, এটা ডাউনলোড করলেই হবে। ঠিক আছে, ওকে, এখানে চেঞ্জেস এর কিছু নাই। তো এই তো সিম্পলি হচ্ছে এটা। তো যাতে ইনস্টলারটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি যাতে এটা ফাস্ট হয়ে যায়। ওকে, ওয়েট ফর ইনস্টলেশন। ওকে, অলমোস্ট ডান, প্রায় শেষের দিকে, ওখানে কমপ্লিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু পাইথন ইনস্টল করার পর আমরা যে জ্যাঙ্গো ইনস্টল করবো, জ্যাঙ্গো ইনস্টল করার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা টেক্সট এডিটর লাগবে, লাইক নোটপ্যাডের মতোই বাট এটা একটু অ্যাডভান্স। লাইক হচ্ছে আমরা কোড করবো, যে কোডের জন্য আমাদের একটা টেক্সট এডিটর লাগবে। সো আমার ফেমাস ইয়া পাইথন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কিভাবে চেক করবো, লেটস সি হাউ টু চেক পাইথন ইজ ইনস্টল অর নট। ওকে, সিম্পলি আমি যদি পাওয়ারশেলে যাই, সো ওকে বাই দ্য ওয়ে, পাওয়ারশেলটা যদি কেউ আনতে না পারেন কি করতে হবে, আমাদের উইন্ডোজে যেতে হবে, টাইপ করতে হবে, অথবা সার্চ অপশন আছে যেখানে টাইপ হেয়ার টু সার্চ, এখানে গিয়ে অথবা উইন্ডোজ বাটনে ক্লিক করে যদি আমি লিখি পাওয়ারশেল, পাওয়ারশেল, দেন চলে আসবে, সিম্পলি ক্লিক ওপেন। ওকে, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সিএমডি, আমি যদি সিএমডি লিখে সার্চ করি কমান্ড প্রম্পট, ওইটা ওপেন করলেও হবে। তো দুইটার কাজই সেম। ঠিক আছে, তো আমি দেখাবো দুইটার কাজই সেম কাজ করে। PYTH পাইথন ইনস্টল হয়েছে কিনা আমি চেক করবো। ইয়া পাইথন 3.87 অলরেডি ইনস্টল, পাইথন চলে আসছে। এখন আমি যদি কমান্ড প্রম্পট সেম কাজ করি, সেম রেজাল্ট। সো আমি মনে করি যে পাওয়ারশেলটা ইউজ করে বেটার কমান্ড প্রম্পট থেকে। পাওয়ারশেলটা আমার খুব ফেভারিট, ইউজ করে।
বাট যেটা চয়েস, নো প্রবলেম। আপনি কমন প্রম ইউজ করতে পারেন, পাওয়ারশেল ইউজ করতে পারেন। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটর অনেকগুলোই আছে, আমার ফেভারিট দুইটা, একটা হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, আর একটা হচ্ছে সাবলাইম টেক্সট। তো ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ভারী, তো একটু লোড নিতে টাইম নেয়। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যাব না, আমরা সাবলাইম টেক্সট ইউজ করব। এটা খুবই লাইট, সব ল্যাপটপে সাপোর্ট করবে, সব ল্যাপটপ, ঠিক আছে। সাবলাইম সিম্পলি খুব ইনস্টলেশনও খুবই সোজা, সিম্পলি ডাউনলোড, ঠিক আছে। ডাউনলোড করে ইনস্টলের যে অ্যাপ্লিকেশনে ডাবল ক্লিক করে নেক্সট 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 এগ্রি নেক্সট নেক্সট এভাবে দিয়ে দিলে অলমোস্ট ডান, দেন ফিনিশ, ইয়া সিম্পলি ডান হয়ে যাবে। ওকে, আর এরপরও যদি না পারেন ইনশাল্লাহ আমি একটা তাহলে সাবলাইম টেক্সট ইনস্টলেশনের উপর একটা ভিডিও বানাবো দরকার হলে, সো ডোন্ট ওয়ারিস। ওকে, আমার সাবলাইম টেক্সট অলরেডি ইনস্টল করাই আছে, আমি আমার ইন্টারফেসটা একটু দেখাই দিই কিরকম। সাম কোড আমি করছিলাম এখানে কিছু। ওকে, এই হচ্ছে টোটাল সাবলাইম টেক্সট ইন্টারফেস, খুবই সিম্পল। অ্যান্ড আমরা এটাতেই কাজ করবো নেক্সটে, তো এটা ইনস্টল করা খুবই জরুরি। ওকে, নাও আমাদের এখন কোথায় যেতে হবে, জ্যাঙ্গো ইনস্টলেশনে। তো জ্যাঙ্গো ইনস্টল করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে আগে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিব। সিম্পলি আমরা একটু ফোল্ডার নেম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ফোল্ডারটা ক্রিয়েট করার পর আমরা ফোল্ডারের ভিতরে ঢুকে যাব। তো এইখানে কোনো কিছু নেম নেই ফোল্ডারের ভিতরে, তো টোটাল এমটি স্পেস। তো এখন যে কাজটা করতে হবে, আমরা একটা পাওয়ারশেল ওপেন করতে হবে। তো আমরা যদি চাই ডাইরেক্ট এখান থেকে পাওয়ারশেল লিখে উইন্ডোজ পাওয়ারশেল এটা আমরা ওপেন করতে পারি, এটা একটা ওয়ে। আর একটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে যে এখান থেকে ওপেন করলে যে জিনিসটা হবে, আমাকে কমান্ড লিখে লিখে আমাকে এই ফোল্ডারটাতে আসতে হবে, ডেস্কটপে যে হ্যালো ওয়ার্ল্ড নামে, এই যে ডেস্কটপে যে আমি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এই ফোল্ডারের ভিতরে আসতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে। যেমন আমি যদি এইচপি, আমি যদি সিডি ডেস্কটপ লিখি, আমার ডেস্কটপে আসবে, এলএস কমান্ড দিব, দেন এই যে আমার হচ্ছে লিস্ট দেখাচ্ছে কি কি আছে, এই হ্যালো ওয়ার্ল্ড, এই যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি এই ফোল্ডারে যেতে হবে, সিডি হ্যালো ওয়ার্ল্ড। তো আমি আমার ফোল্ডারে ঢুকে গেছি, যেহেতু আমার ফোল্ডারের ভিতরে কিছু নেই, এলএস কমান্ড দেওয়ার পরে কোনো কিছু শো করবে না, এটা একটা ওয়ে। এটা যদি কঠিন মনে হয় তো আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ডের যে পাথ, এই পাথের উপরে ক্লিক করে পুরো পাথটা আমি ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলবো, দেন আমি লিখবো পাওয়ারশেল লিখে ইন্টারপ্রেস করব, সিম্পলি আমার পাওয়ারশেলটা ওপেন হয়ে যাবে। এখানে আমাকে আর ওই কমান্ডগুলো লিখতে হবে না, হ্যালো ওয়ার্ল্ডে চলে আসবে। আমি যদি এলএস কমান্ড দিই হ্যালো ওয়ার্ল্ড নামে, এখানে হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে কোনো কিছু নেই, তাই আমাকে কোনো কিছু দেখাচ্ছে না। নাও এখন যে জিনিসটা আমরা করব, আমরা হচ্ছে জ্যাঙ্গোটা ইনস্টল করব। তো যে কমান্ডটা লেখা লাগবে জ্যাঙ্গো ইনস্টল করার জন্য, পিপ env install জ্যাঙ্গো, দেন এন্টার প্রেস করব, দেন ইনস্টলেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টলেশন শুরু হয়ে গেছে, ইনস্টলে জ্যাঙ্গো ইনস্টল হচ্ছে। তো কাপল অফ টাইম নিবে, বাট আই হোপ বেশিক্ষণ টাইম নিবে না। ইয়া, টাইম বেশি লাগবে না, হয়ে যাবে মনে হচ্ছে। ডান। ওকে, আমাদের এখন জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আরো কিছু কমান্ড লিখতে হবে। অ্যাকচুয়ালি জ্যাঙ্গো শুধু ইনস্টল করলে হবে না, জ্যাঙ্গো প্রজেক্টে কাজ করার জন্য আমাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে যে জিনিসটা লেখা লাগবে, একটা জিনিস প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমি দেখে দিই যে আমার ফোল্ডারে কি কি ফাইল আসছে। আমি যদি এলএস কমান্ড দিই এখন দেখা যাবে দুইটা ফাইল, একটা হচ্ছে পিপ ফাইল, পিপলক ফাইল। এটা হচ্ছে পাইথনের থার্ড পার্টি সোর্সের একটা ফাইল প্যাকেজ, বা লাইব্রেরি প্যাকেজও বলা যেতে পারে। আর পিপ ফাইল পিপলক ফাইলের কাজ কি, এটা ব্রিফ আমি হচ্ছে প্রজেক্ট করার সময় তখন ব্যাখ্যা করব। এখন আমি এটা ব্যাখ্যাতে যাচ্ছি না, আমি জাস্ট জ্যাঙ্গোটা কিভাবে ইনস্টল করবো বা আমরা প্রজেক্ট কিভাবে ইনস্টল করবো আর অ্যাপ কিভাবে ইনস্টল করবো, ঠিক আছে এগুলো। তো এখন হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা তো জ্যাঙ্গো ইনস্টল শেষ, তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। ধরেন আমরা যদি প্রজেক্ট ক্রিয়েট করি তাহলে আমাকে যে জিনিসটা টাইপ করতে হবে, জ্যাঙ্গো অ্যাডমিন প্রজেক্ট। এখন জ্যাঙ্গো অ্যাডমিন স্টেট প্রজেক্ট এতটুকু সবসময় সেম থাকবে। এখন
স্টার্ট প্রজেক্টের পরে একটু হচ্ছে আমাকে হচ্ছে প্রজেক্ট নেম দিতে হবে। তো আমি নেম দিলাম হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশ প্রো প্রোজ স্পেস ডটটা মানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড যে ফোল্ডার আছে এই ফোল্ডার ওই ডাইরেক্টরিতেই আমার প্রজেক্টটা তৈরি করবে। যদি ডট না দেয় তাহলে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোজ নামে একটা ফোল্ডার তৈরি হবে। হ্যালো ওয়ার্ল্ড প্রোজেক্ট ভিতরে যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা তৈরি হবে, মানে স্টার্ট যে প্রজেক্টটা এই প্রজেক্টটা তৈরি হবে। তো আমি ডট দিলাম যাতে আমার হ্যালো ওয়ার্ল্ড যে মেইন ফোল্ডারটা ওই ফোল্ডারের ভিতরে প্রজেক্টটা তৈরি হয়। প্রেস এন্টার দিলাম। ডান। আমি যদি ls কমান্ড দিই আমি এখন দেখতে পারবো যে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রোজ নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আর manage.py এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইনলি ডাটাবেজের সাথে রিলেটেড। সো এটা থাকুক, এটা নিয়ে আমি যখন ডাটাবেজ নিয়ে আলোচনা করবো তখন manage.py এর কাজটা কি এটা আমরা ব্যাখ্যা করবো বা ডিসক্রাইব করবো। অ্যাকচুয়ালি manage.py হচ্ছে একটা সার্ভার রান করার জন্য কাজে লাগে। লাইক আমরা যখন প্রজেক্টটা শো করবো আমরা মেইনলি নর্মালি HTML যখন কাজ করি, CSS কাজ করি, ডাইরেক্ট HTML এ ডাবল ক্লিক করলেই দেখা যাচ্ছে যে ওপেন হয়ে যাচ্ছে। বাট এখানে এরকম না, এখানে হচ্ছে আমাদের একটা সার্ভার রান করতে হয়। রান করলে তখন যে আমরা আমাদের প্রজেক্টের আউটপুটটা দেখতে পারবো। তো এই রান করার জন্য manage.py টা অ্যাকচুয়ালি কাজ করে। সো আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের একটা অ্যাপ ফোল্ডার লাগবে। সো আমাদের একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। তো Django যে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আমাকে একটা কমান্ড লিখতে হবে। তো সিম্পলি আমি যে কমান্ডটা লিখবো সেটা হচ্ছে যে পাইথন manage.py স্টার্ট অ্যাপ। এখন হচ্ছে অ্যাপের যে নামটা সেটা দিতে হবে। তো সিম্পলি আচ্ছা, এটা করার আগে আমি আরেকটা জিনিস দেখাই। পাইথন manage.py রান সার্ভার। আমি যেটা কথা বলছিলাম যে manage.py এর কাজটা কি, রান সার্ভার মানে হচ্ছে আমাদের একটা যে সার্ভার রান করবে আউটপুট শো করবে সেটার জন্য। তো আমি আগে রান সার্ভারটা একটু দেখাইনি, দেন হচ্ছে আমরা অ্যাপসটা ক্রিয়েট করবো। জাস্ট কাপল অফ টাইম নেবে যে ওকে ডান। আমাদের তাহলে কোডটা কি http, এটা আমি যে সিম্পলি এটা কপি করবো। এটা কপি করে Ctrl+C দিয়ে কপি করলাম। আমি আমার ব্রাউজারে গিয়ে পেস্ট করে এন্টার প্রেস করলাম। এই আমাদের জ্যাঙ্গোটা সাকসেসফুলি কাজ করতেছে। Django ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, দ্যাট মিন্স আমাদের জ্যাঙ্গোটা পারফেক্টলি কাজ করতেছে। ওকে নাও আমি Ctrl+C কমান্ড দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। নাও আমি এখন আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা তার মানে এখন যেটা কাজ করতে হবে পাইথন manage.py স্টার্ট অ্যাপ। এখন হচ্ছে অ্যাপ নেম দিতে হবে। আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট দিচ্ছি আমি এর নাম দিই হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অ্যাপ ক্রিয়েট করবো। প্রেস এন্টার দিই। ওকে, এখন আমি যে হ্যালো ওয়ার্ল্ড নামে অ্যাপ নামে একটা অ্যাপ আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি ls কমান্ড দিই তো সিম্পল আমি দেখতে পাচ্ছি এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট, DBSQL একটি যেমন ডাটাবেস চলে আসছে অলরেডি। যেমন প্রজেক্টটা অ্যাপটা ক্রিয়েট করছে, অ্যাপ ক্রিয়েট করার সাথে সাথে আমার ডাটাবেসটা দিয়ে দিচ্ছে। এটা ডিফল্ট ডাটাবেস Django, আমি চাইলে অন্য কোনো ডাটাবেস ইউজ করতে পারবো। তো আমি যখন Django নিয়ে কিছু কথা বলেছিলাম তখন হচ্ছে ফার্স্ট টিউটোরিয়ালে, ওই টিউটোরিয়ালে আমি বলেছি যে আমরা Django নিজস্ব একটা ডাটাবেস থাকে, বাট আমরা চাইলে আমরা অন্য ডাটাবেস ইউজ করতে পারবো। তো এখানে কোনো প্রবলেম নেই। আর manage.py হচ্ছে আমাদের সার্ভারটা রান করার জন্য manage.py টা কাজ লাগে। পিপ ফাইল পিপলকে থার্ড পার্টি সোর্স এক ধরনের। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সাবলাইম টেক্সট। আমরা অ্যাকচুয়ালি সাবলাইম টেক্সট নিয়ে কাজ করব। তো সাবলাইম টেক্সটে চলে গিয়ে আমি আমার ফোল্ডারটা ওপেন করি। ডেস্কটপে ছিল আমার ফোল্ডারটা হ্যালো ওয়ার্ল্ড সিলেক্ট। তো আমি ওপেন আমার এখানে যে পিপ লগ ফাইল, তারপর যে পিপ ফাইল manage.py, হ্যালো অ্যাপের ভিতরে কি কি আছে, মাইগ্রেশনটা হচ্ছে আমরা যখন ডাটাবেসের সাথে মাইগ্রেট করব তখন হচ্ছে মাইগ্রেশনটা কাজে দিবে। দেন admin.py, apps.py, models.py, test.py। এর হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টের ভিতরে কি কি আছে, আমাদের URLs সেটিংস আছে, তারপরে প্রজেক্ট অ্যাপের ভিতরে আছে টেস্ট, ভিউজ, মডেলস, অ্যাপ অ্যাডমিন, প্রত্যেকটা কাজ আছে। আমি ইনশাআল্লাহ প্রজেক্ট যখন করবো তখন আস্তে আস্তে একটা স্টেপ বাই স্টেপ সবগুলো ব্রিফ করবো। আমি এখন যদি এগুলো ব্রিফ বলি মাথায় কিছু ঢুকবে না। তো আজকের জন্য এতটুকুই। দ্যাটস ইট ফর টুডে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন টাটা, বাই বাই।